সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলী সাহেবের চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের কাবাব। আস্ত চিংড়ি মাছের কাবাব সামুদ্রিক, আপনারা চাইলে খুব একদম ক্রিস্পি করে ভাজতে পারেন। আর এটা গরম ভাতের সাথে খুবই মজা, এত যে টেস্টি হয় আপনারা না বানালে সেটা বুঝতে পারবেন না। তো চলো আছে মূল রেসিপিতে। এখানে চিংড়ি মাছ নিয়েছি, দেখেন চিংড়ি মাছগুলো একদম অনেক ফ্রেশ ছিল। আর এগুলো সামুদ্রিক চিংড়ি, শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়। আপনারা চাইলে কিনে ফ্রিজে বেশি করে রাখতে দিতে পারেন। আর এই চিংড়ি মাছের কাবাব বা বড়াটা এত টেস্টি হয় আসলে সেটা বলার বাইরে। আপনারা যখনই পারবেন তখনই আসলে বুঝতে পারবেন। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো আমি ডাল নিয়েছি। ডালটা হচ্ছে মটরের ডাল, আপনারা দেখে বুঝতে পারতেছেন। বুটের ডাল আমি ভিজা দিয়ে রাখবো 30 মিনিট পর্যন্ত। তো ডালটা দেখেন আমি এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডার জারে ব্লেন্ড করার সময় আদা রসুন আমি আর সাদা গোলমরিচ দিয়েছি কয়েকটা। তো সাদা গোলমরিচ দিয়ে আসলে একটু ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে চিংড়ি মাছের কাবাবে। আসলে কাবাব জাতীয় জিনিস আসলে একটু গোলমরিচ দিলে খুবই ফ্লেভারস আসে। তো দেখেন ডালটা বেটে নিয়েছি ব্লেন্ডার জারে। আর এদিকে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। খুব সুন্দর চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো দেখেন ডালের উপরে চিংড়ি মাছগুলো একদম দিয়েছি, পানি জড়িয়ে নিয়েছি একদম। আর এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি, আসলে খেতে খুব বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছের উপর দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে। তো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিবেন, তাহলে আসলে চিংড়ি মাছের বড়াটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো দিয়েছি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এই পর্যায়ে দেখেন। তো ধনিয়া পাতা না দিলে আসলে ভালোই লাগবে না। শীতকালীন চিংড়ি মাছের কাবাব অনেক টেস্টি হয়। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, দেখেন খুব সুন্দর করে, খুবই ভালো গ্রান পাচ্ছে আসলে ধনিয়া পাতার আসলে। তাছাড়া চিংড়ি মাছের বড়াতে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে। আর দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, সাথে দিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়া। গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু সামুদ্রিক চিংড়ি। আর এখানে আমি অল্প জিরার গুঁড়ো দিয়ে দেবো। তো গরম মশলা দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আর জিরার গুঁড়ো দিয়েছি আমি সামান্য পরিমাণ। সব কিছু দিয়ে আমি এখন দিব লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন। আর এ পর্যায়ে আমি এখানে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অবশ্যই 1 টেবিল চামচ ব্যবহার করবেন। আর কর্নফ্লাওয়ার দিলে আসলে অনেক ক্রিস্পি হয়ে বড়াটা অনেক খেতে মজা হয়। তো আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে। সব কিছু দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখেন কত যে দারুণ হবে আসলে, ঘ্রাণ দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেক দারুণ হবে। তো আমি এখন দেখেন মেখে নিয়েছি একদম খুব সুন্দর করে একদম। আমি এখন চুলায় কড়াই বসিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। তো আমি তেলটা একটু গরম করে নিয়েছি, দেখেন এখন একটা একটা করে আমি চিংড়ি মাছের কাবাব বানিয়ে নেব। খুবই দুর্দান্ত স্বাদের হয়, দেখেন একদম কম তেল, আপনারা চাইলে ফ্রাই করে নিতে পারেন চিংড়ি মাছের এই কাবাবটা। তো দেখেন আমি একটা একটা তেল দিয়েছি, সবগুলা চিংড়ি মাছ আমি এভাবে ভেজে নেব। খুবই টেস্টি হয় আসলে এই চিংড়ি মাছের পরোটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, শীতের সিজনে আপনারা এরকম গরম ভাত দিয়ে খেতে পারেন। এক পাশ হয়ে গেলে আমি অন্য একটা পাশ উল্টে দেবো, এভাবে 2টা পাশ আমি উল্টে পাল্টে ভেজে নেবো চিংড়ি মাছের কাবাবগুলা। তো অনেকে আসলে এটা খেতে চায়, কিন্তু অনেকে জানে না এটা কীভাবে খেতে হয়। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। অনেকে ডিম দিয়ে করে, আমার ডিম দিয়ে আসলে ভালো লাগে না, ডাল দিয়ে খুব বেশি মজা লাগে। তো কাপটা দেখেন হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। বেশি তেলও লাগেনি মাশাআল্লাহ, খুব কম তেল অল্প তেল একদম আমি চিংড়ি মাছের কাপগুলো ভেজে নিয়েছি। তো দেখেন কত সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ, অনেক ক্রিস্পি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো আমি টেস্টও করেছি, অবশ্যই অনেক ক্রিস্পি হয়েছে। তো ভালো লাগলে আবারও বলতেছি আমার ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। দেখেন চিংড়ি মাছের বড়াগুলো কত সুন্দর, কাবাবগুলো মাশাআল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আসসালামু আলাইকুম।